রোজকার রান্নার থেকে আজকের রেসিপি খলসে মাছের চচ্চড়ি। আজ বানাবো খলসে মাছের চচ্চড়ি। তো এরকম আমি খলসে মাছ নিয়েছি খলসে মাছ, বেগুন, ঝিঙা, ধনেপাতা, কালো জিরা আর পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। এই দিয়েই আমি আজ বানাবো খলসে মাছের চচ্চড়ি। তো এই খলসে মাছের সাথে না এক দুটো পুঁটি মাছও আছে, তো খলসে মাছটাই বেশি, তাই খলসে মাছের চচ্চড়ি বানাবো। ঠিক আছে, এখন আমি মাছগুলি ভাজার জন্য 2 চামচের মতন তেল দিয়ে দিলাম। তো কড়াইটা একদমই গরম, তেলটাও গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। তো এখন আমি মাছগুলি হলুদ লবণ মেখে নিয়েছিলাম, হলুদ লবণ মাখা মাছগুলি দিয়ে একটু ভাজা করে নিই। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, বেশি কড়া ভাজলাম না, চচ্চড়ি তো শক্ত শক্ত লাগবে। তো এইরকম ভাবে ভেজে আমি এখন সব মাছ উঠিয়ে নেব। এরকম ভাবে ভেজে ভেজে সব মাছ উঠিয়ে নিলাম। এখন আমি মাছ ভাজার ধরে অল্প তেল আছে, এখন আমি তরকারির জন্য আরও 2 চামচের মতন তেল দিয়ে দিলাম। তাতে আমি এখন দিয়ে দিব অল্প কালো জিরা, ধরো 1 চিমটির মতন কালো জিরা দিয়ে দিলাম। আর দিয়ে দিব সবজিগুলি। এই যে আমি বেগুন কেটে নিয়েছিলাম, বেগুন আর ঝিঙে, সবজিগুলি একটু সাঁতলে নিব, তারপরে আমি মশলাগুলি দিয়ে দিব। তো সবজিটা আমি একটু সাঁতলে নিই। সবজিটা একটু সাঁতলে নিলাম, ধরো 2-3 মিনিট একটু সাঁতলে নিয়েছি, একটু মানে একটু ধরো কাঁচা গন্ধটা যাওয়ার মতন আর কি সবজি। এখন আমি তাতে দিয়ে দিব হলুদ, আন্দাজ মতন হলুদ, আর দিয়ে দিব যে যেমন ঝাল খায় সেই মধ্যে লঙ্কা দিয়ে আমি এই যে পেঁয়াজ বাটাটা, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটু সাঁতলে নেই। আর মশলাটা সাঁতলানো হয়ে গেছে, কিনারে কিনারে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি তাতে দিয়ে দিব লবণ, আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি তাতে দিয়ে দিব জল, এই পেঁয়াজের বাটিটাতে জল, এই বাটি 1 বাটির মতন জল দিয়ে দিলাম, কারণ একটু ঝোল ঝোল থাকবে। তো যেহেতু তরকারিটা একটু ফুটে উঠলে আমি এখন মাছগুলি দিয়ে দেবো। মাছটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিটের মতন জাল দিলেই হয়ে যাবে আমাদের খলসে মাছের চচ্চড়ি। এই যে ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলি দিয়ে দেব। দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি 5 মিনিটের মতন ঝোলটা ফুটাই, ঝোলটাও হোক, মাছগুলিও সিদ্ধ হোক। এই চচ্চড়ি দিয়ে তো খেতে ভীষণ ভালো লাগে। আর এখন দেখবে খলসে মাছ, পুঁটি মাছ টাছ এসব লোকেল না, এগুলিই খেতে বেশি ভালো লাগে। এই যে আমি 5-7 মিনিটের মতন ঝোলটাকে ভালো করে তরকারিটাকে ফুটিয়ে দিলাম। তো আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, খলসে মাছের চচ্চড়ি। তা এখন আমি নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিব। এই আমার কমপ্লিট খলসে মাছের চচ্চড়ি। গরম ভাত দিয়ে টেস্টি করে খেয়ে নিব দুপুরবেলা।